হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের ইফিলস এর আরেকটা কাজ দেখাবো। চলুন শুরু করা যাক। তো আমি ইফিলস এর ভিতরে 5 থেকে 10-এর ভিতরে নাম্বার প্রিন্ট করে দেখাবো। ঠিক আছে? সেই জন্য আমাদের যে আগের যে কোড এফিসিয়েন্সি এটার বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমরা ইফিলস এর ভিতরে ইলস ইফটা ব্যবহার করব। ঠিক আছে? আমরা যদি ইলস ইফটা ব্যবহার করি তাহলে আমাদের কোড আগের থেকে অনেক এফিসিয়েন্ট হবে। ঠিক আছে? তো দেখেন যে আমাদের এই কোডটা লেখার ক্ষেত্রে আমি একদম শুরু থেকে শুরু করি কোডটা। প্রথমে লিখবো ইউজিং সিস্টেম, তারপরে ক্লাসের নাম দিব দিলাম ইফ ইল, যেহেতু ইফ ইফ সংক্ষেপে লিখলাম আর কি, বা খারাপ দেখাচ্ছে, আই আর ই দিয়ে দিই। আর মেইন মেথড ক্রিয়েট করব। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। মেইন মেথড ক্রিয়েট করার পরে আমরা যে আমাদের মেইন কাজ ইফিলস এর সেই কাজে ফিরে যাব। ঠিক আছে? তো দেখেন, আমরা এই কাজটা আমরা বলছিলাম আগে যে আমরা 5 থেকে শুরু করে 10 পর্যন্ত ডিজিট গুলো নিব। ঠিক আছে? তো সেই জন্য আমরা প্রথমে লিখবো যে এর জন্য কিন্তু আমাদের রিড লাইন লাগবে, মানে আমাদের ইউজার থেকে ইনপুট লাগবে। ঠিক আছে? আমাদের ইউজার থেকে ইনপুট লাগবে। তো আমরা সেই কাজটা শুরু করি। তো প্রথমে আমরা যে সল ডট রাইট লাইন দিয়ে দিলাম। এখন লিখবো যে ইন্টার এনি ডিজিট। ঠিক আছে? ইন্টার ডিজিটস, ইন্টার ডিজিটস, ইন্টার ডিজিটস। এখন যে ইউজার যে ইনপুট দিবে তার জন্য আমরা একটা ডেটা টাইপ ক্রিয়েট করব, ইন্টিজার, তারপর এটা ভেরিয়েবল, ডিজিট বা পিআইজি। আচ্ছা, এখন কনভার্ট ডট টু ইন্টিজার 32, কনসোল ডট রিড লাইন। ঠিক আছে? এর মাধ্যমে আমরা ইনপুট নিব। ঠিক আছে? এখন যদি আমাদের ইফ ডিজিট যদি আমাদের হয়, মানে আমাদের 5 হয়, তাহলে আমাদের আউটপুট কত আসবে? আউটপুট আসবে 5। ঠিক আছে? আউটপুট আসবে 5। আবার যদি ইফ আমাদের ডিজিট যদি 6 হয়, আমাদের আউটপুট আসবে
এর ডিজিট যদি কত হয় 6 হয়, 6 হয়, আমাদের আউটপুট আসবে হচ্ছে 6। সেম আমাদের ডিজিট যদি 7 হয়, আমাদের আউটপুট আসবে হচ্ছে 7। যদি 8 হয়, 8 হয়, আউটপুট আসবে কত? 8। সেম যদি কি 9 হয়, 9 হলে 9, 10 হলে 10, তাই না? এখন আমরা আরেকটা কাজ করব। যদি কোনোটাই না হয়, ধরেন ইউজার ইনপুট দেওয়া রাখছে 12 বা 15, সেই ক্ষেত্রে কি হবে? ইলস দিব। ইলস দেওয়ার পরে আমরা এখানে একটা দেখবো যে এখানে আমাদের যদি ইনপুটটা যদি অন্যরকম হয়, যে 20 বা 30, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা দেব যে ইনভ্যালিড বা রং ইনপুট, ঠিক আছে, বা ট্রাই এগেইন দিতে পারি এরকম একটা কিছু। ঠিক আছে, তো এইটুকুই। আমরা কোডটাকে যদি আরেকটু এফিসিয়েন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের দেখেন এইখানে ইফ এর আগে ইলস দিয়ে দিব। কেন দিব? দেখেন আমাদের যদি ইলসটা না থাকে, আমরা যদি এখানে 9 প্রিন্ট করি, ইউজার থেকে যদি 9 ইনপুট দেই, তাহলে কি হবে? তাহলে এটা দেখবে 5 এর সাথে মিলে কিনা, 6 এর সাথে মিলে কিনা, 7 এর সাথে, 8 এর সাথে মিলে কিনা, তারপরে 8 এর সাথে মিলে কিনা, তারপরে দেখবে যে 9 এর সাথে মিলে, তারপরে দেখবে প্রিন্ট করবে। ঠিক আছে, এইটা প্রিন্ট করার পরে আবার চেক করবে যে এই 10 এর সাথে মিলে কিনা। এই একটা আবার চেক করলো, কিন্তু আমি যদি এখানে ইলস দিয়ে দিই একটা, ইলস ইফ দিয়ে দিই একটা, এই 9 এর সাথে যদি মিললে, মানে 9 এর সাথে যদি মিললে যায়, পরে কিন্তু আর এই যে এখানে এসে চেক করবে না। তাহলে কোডটার মানে কাজ একটু কমে গেল। ঠিক আছে, সেক্ষেত্রে কি কোডটা আগের থেকে এফিসিয়েন্ট হইলো। তো আমরা অ্যাজ আগের মতো যে কোডের আগে ইলস দিয়ে দিব, ইলস দিয়ে দিব, ইলস দিয়ে দিব, ইলস দিয়ে দেব, ইলস দিয়ে দেব। ঠিক আছে, এভাবে আমরা দিয়ে দিব। তো আমাদের যদি এখানে ধরেন আমরা ইনপুট দিছি 7, তাই না? 7 ইনপুট দিছি, আমরা ইনপুট কত দিছি? 7 হচ্ছে ইনপুট, 7 হচ্ছে ইনপুট। আমাদের আউটপুট আসবে কত? 7। এটা কি আসবে? আউটপুট। তো দেখেন যে আমরা যে 7টা ইনপুট দিলাম, যদি এখানে ইলস না থাকে, ইফ থাকতো, তাহলে কিন্তু সব চেক করতো, সব। কিন্তু ইলস আছে, সব চেক করবে না, শুধু এই 7টাই চেক করবে। যদি আমরা ইনপুট দিতাম হচ্ছে 7 না দিয়ে 14, তখন হচ্ছে কি আসবে? 14 তো এখানে কোথাও নাই, সেক্ষেত্রে আমাদের কি আসবে? ট্রাই গেইন আসবে, যেহেতু কোথাও নাই। সেক্ষেত্রে আমাদের এই ইলসটা কাজে আসবে। ঠিক আছে, তো আমাদের ইলস ইফ আর ইলস কিন্তু এক না, দুইটা গোলাই ফেলেন না। ইলস ইফ আর ইলস কিন্তু আলাদা বিষয়, আর ইফ আলাদা বিষয়। ঠিক আছে, এইটুকুই। তো ছোট ছোট অনেক বিষয় এখানে মাথায় রাখবেন। ছোট ছোট বিষয় আছে ইফ, ইলস ইফ, ইফ। তো তিনটা সেমও নয় অনেক সময়, তো একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।